عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد هممت أن آمر فتيتي فيجمعوا لي حزما من حطب ثم آتي قوما يصلون في بيوتهم ليست بهم علة فأحرقها عليهم رواه أبو داود মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা, আমার মনে চাই কিছু সংখ্যক যুবককে কাঠ সংগ্রহ করার জন্য আদেশ দেই, অতঃপর ওই সমস্ত মুসল্লিদের ঘরে যায় যারা ঘরের ভিতরে নামাজ আদায় করে, আজান শুনার পরেও জামাতের সময় হওয়ার পরেও যারা মসজিদে আসে না, আমার মনে চাই আমি কিছু কাঠ সংগ্রহ করে ওদের ঘরগুলোকে জ্বালাইয়া দেই। এই উক্তি ওই সাহাবায়ে কেরামের উপরে, এই উক্তিটা ওই রাসূলের, যেই রাসূল উম্মতের জন্য বড় মায়া, ওই রাসূলের যেই নবীটা উম্মতের জন্য অত্যন্ত মায়ার সাগর, যেই নবী হাসরের ময়দানে উম্মতকে ভুলে না, যেই নবী মেরাজের রজনীতে গিয়াও আল্লাহ রব্বুল আলামিনের সামনে উম্মতকে ভুলে নাই। এই উক্তিটাই ধমকটা ওই রাসূলের, যেই রাসূল রাতকে রাত কাটায় দিয়েছে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, আমার উম্মতদেরকে যদি আপনি শাস্তি দেন, আমার উম্মতদেরকে যদি আপনি আযাব দেন, তাহলে তো তারা আপনার ওই বান্দা, আর যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন, তাহলে আপনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। অর্থাৎ নবী আমার রাতকে রাত নামাজে দাঁড়াইয়া আয়াতটা পড়ে পড়ে রাত্রি শেষ করে দিতেন কেন? উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। উম্মত যাতে জাহান্নামের আগুনে না যায়, উম্মত যাতে জাহান্নামের আগুনে না পড়ে, হাসরের ময়দানে মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খায়, আমার একটা উম্মতকে যদি জাহান্নাম গ্রাস করে, আমি আল্লাহ আপনার জান্নাতে যাব না। ওই নবী এই ধমক দিয়া বলেছেন, যদি কোনো উম্মত ঘরে নামাজ পড়ে জামাতের সময় মসজিদে হাজির না হয়, আমার মনে চায় আমি তাদের ঘরগুলোকে আগুন দ্বারা জ্বালাইয়া দেই। এই হাদিস থেকে জামাতের কত গুরুত্ব, জামাতের কত ফজিলত এই হাদিস থেকে বোঝা যায়। এছাড়াও জামাতের অনেক ফজিলত রয়েছে। মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে মসজিদের জন্য বের হয়ে গেল, খারাজা ইলাল মসজিদ, মসজিদের দিকে রওনা হয়ে গেল, লা ইয়াজহামুহু ইল্লা সালাহ, নামাজের উদ্দেশ্য নিয়ে বের হয়ে গেল, মা খালা গুফিরা লাহু মা খালা মিন যামবি, তার অতীতের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে তাকে এক একটা করে নেক দান করবেন। আলহামদুলিল্লাহ, الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يمنعه من اتباعه عذر لم تقبل منه الصلاة التي صلى. قالوا وما العذر؟ قال خوف أو مرض أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. निगाह मोमिन से तू बदल जाती है तकदीर, निगाह मोमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सिवा कोई नहीं छारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक़्त में हालाक जो अमाल है सारा, एक वक़्त में हालाक जो अमाल है सारा. सदक़ल्लाहुल अज़ीम. মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন. এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ. আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি. সূরা মুমিনের 1 নম্বর ও 2 নম্বর আয়াত পাঠ করেছি. মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিসের মধ্য থেকে আবু দাউদ শরীফের 551 নম্বর হাদিস পড়েছি. উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব. ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ. গত 2 জুমাহে আমরা নামাজের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম. গত সপ্তাহে মাসায়েলে নামাজ সম্পর্কে আলোচনা হয়েছিল. মাসায়েলে নামাজের জরুরি মাসলা মাসাইল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই জুমায় জামাতের সম্পর্কে আলোচনা হবে. জামাতে নামাজ পড়ার দ্বারা কি ফায়দা, জামাতে নামাজ আদায় করলে কি ফজিলত এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করা একজন মুমিনের জন্য কাম্য, এ সম্পর্কে আলোচনা হবে. ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ. আল্লাহ রব্বুল আলামিন নামাজকে যেরূপভাবে ফরজ করে দিয়েছেন তেমনি ভাবে ওয়াক্ত মতো নামাজ পড়াকেও ফরজ করে দিয়েছেন. অনুরূপভাবে কিছু সাহাবী এবং কিছু তাবেঈ
জামাতের সাথে নামাজ আদায় করাকে ফরজ বলেছেন। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, যেটা ওয়াজিবের সমপরিমাণ, ওয়াজিবের সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজটাকে ফরজ করে দিয়েছেন। এই নামাজটাকে জামাতের সাথে আদায় করা, এটা মুসলমানদের একটা ঐতিহ্য, মুসলমানদের একটা শেয়ার। জামাতের দ্বারা সমস্ত মুসলমান একত্রিত হওয়ার মতো একটা সুযোগ হয়। জামাতে যখন মানুষ আসে, এলাকার মানুষের কার কী খবরাখবর জানা যায়। ধনী গরিব, সমাজের উচ্চ শিক্ষিত, সকলে একত্রিত হওয়ার মতো সুযোগ হয়। সকলে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কোনো কিছু কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা মানুষের উপর সহজে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জামাতে সমস্ত মানুষ যখন রবের কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিশেষ রহমত নাজিল করেন। এছাড়াও জামাতে যখন সকলে মিলে নামাজ পড়ে, এলাকার মানুষের কি হালত জানা যায়। একের অপর থেকে অহংকার দূর হয়ে যায়, একে অপরের উপর থেকে অহংকারী দূর হয়, হাসাদ দূর হয়, হিংসা দূর হয়ে যায়। জামাতে নামাজ পড়ার দ্বারা অনেক কল্যাণ রয়েছে। যেগুলো বললাম এগুলো ছাড়াও অনেক কল্যাণ নিহিত রয়েছে জামাতে নামাজ পড়ার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, মানুষ এমন তিনটা জিনিসের জন্য মানুষ যুদ্ধের ভিতরে লিপ্ত হতো, যদি এগুলোর ফায়দা মানুষ জানতো। জামাতের গুরুত্ব বুঝাইতে গিয়ে রাসূল বলেন, তিনটা জিনিসের এত বেশি ফায়দা, এত বেশি সওয়াব, যদি মানুষ এগুলোর ফায়দা সম্পর্কে জানতো তাহলে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যাইত। তার মধ্যে 1 নাম্বার আজান দেওয়ার জন্য। আজানের ভিতরে আজান দেওয়া যে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়ে যেত, কার আগে কে আজান দেবে। 2 নাম্বার গরমের দিনে মসজিদে এসে নামাজ পড়ার ভিতরে কি ফায়দা, কি সওয়াব, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে যেত। 3 নাম্বার প্রথম সারিতে নামাজ পড়ার যে কি সওয়াব, এই জিনিসের ফায়দা যদি মানুষ জানতো তাহলে মানুষ যুদ্ধের মধ্যে লিপ্ত হইত। আর আমরা জানি সামান্য ক্ষুদ্র বিষয় নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হয় না। বৃহৎ স্বার্থ নিয়ে, বৃহৎ স্বার্থের জন্য মানুষ যুদ্ধে অবতরণ করে। জামাতের ফায়দা বুঝাইতে গিয়ে রাসূল একথা বলেছেন। আবু দাউদ শরীফের 551 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামিআন নিদা ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন লাম তুকবাল মিনহু সালাহ আল্লাতী সাল্লা ক্বালু ওয়া মাল খাউফ ক্বালা মারাদুন আও উযরুন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আজান শোনার পরে ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, কোনো উযর ব্যতীত ঘরে নামাজ পড়ে নাই, জামাতে যে ব্যক্তি শরীক হয় না, লাম তুকবাল মিনহু সালাহ, তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আজান শোনার পরে যে ব্যক্তি উযর ব্যতীত ঘরে বসে থাকে, তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আল্লাতী সাল্লা, যে নামাজ সে আদায় করে। ক্বালু ওয়া মাল উযরু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওই উযরটা কি, যে উযরের কারণে ঘরে নামাজ পড়লে সমস্যা নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা খাউফুন আও মারাদুন, অসুস্থতা এবং ভয়। অর্থাৎ যদি এমন অসুস্থ হয় মসজিদ পর্যন্ত আসার সামর্থ্য তার নাই, মসজিদ পর্যন্ত আসতে পারবে না, মসজিদ পর্যন্ত যদি আসতে পারে তার অনেক কষ্ট হবে। 2 নাম্বার হলো খাউফ, ভয়ের কারণে কোনো হিংস্র প্রাণী সামনে আসে অথবা তার শত্রু আছে, যদি মসজিদের জন্য বের হয় তাহলে তাকে হত্যা করবে, আঘাত করবে।
এছাড়াও প্রচণ্ড ভয়, ঝড়, তুফান, বৃষ্টি ইত্যাদির কারণে সাময়িকভাবে ঘরে নামাজ পড়ার আদেশ দিয়েছেন। যদি কেউ লম্বা সময় ধারাবাহিকভাবে ঘরে নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার মতো একটা ফজিলত ছেড়ে দেওয়ার কারণে তার গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস দ্বারা বোঝা যায় জামাতে নামাজ পড়ার কত ফজিলত। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস আছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক স্বরূপ কথা বলেছেন, হুমকি স্বরূপ কথা বলেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد هممت أن آمر فتيتي فيجمعوا لي حزما من حطب ثم آتي قوما يصلون في بيوتهم ليست بهم علة فأحرقها عليهم رواه أبو داود। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা, আমার মনে চাই কিছু সংখ্যক যুবককে কাঠ সংগ্রহ করার জন্য আদেশ দেই, অতঃপর ওই সমস্ত মুসল্লিদের ঘরে যায় যারা ঘরের ভিতরে নামাজ আদায় করে। আজান শুরার পরেও, জামাতের সময় হওয়ার পরেও যারা মসজিদে আসে না, আমার মনে চাই আমি কিছু কাঠ সংগ্রহ করে ওদের ঘরগুলোকে জ্বালাইয়া দেই। এই উক্তি ওই সাহাবায়ে কেরামের উপরে, এই উক্তিটা ওই রাসূলের, যেই রাসূল উম্মতের জন্য বড় মায়া, ওই রাসূলের যেই নবীটা উম্মতের জন্য অত্যন্ত মায়ার সাগর, যেই নবী হাসরের ময়দানে উম্মতকে ভুলে না, যেই নবী মেরাজের রজনীতে গিয়াও আল্লাহ রব্বুল আলামিনের সামনে উম্মতকে ভুলে নাই। এই উক্তিটাই, ধমকটা ওই রাসূলের, যেই রাসূল রাতকে রাত কাটায় দিয়েছে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, আমার উম্মতদেরকে যদি আপনি শাস্তি দেন, আমার উম্মতদেরকে যদি আপনি আযাব দেন, তাহলে তো তারা আপনার ওই বান্দা। আর যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন, তাহলে আপনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। অর্থাৎ নবী আমার রাতকে রাত নামাজ দাঁড়াইয়া আয়াতটা পড়ে পড়ে রাত্রি শেষ করে দিতেন কেন? উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। উম্মত যাতে জাহান্নামের আগুনে না যায়, উম্মত যাতে জাহান্নামের আগুনে না পড়ে। হাসরের ময়দানে মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খায়, আমার একটা উম্মতকে যদি জাহান্নাম গ্রাস করে, আমি আল্লাহ আপনার জান্নাতে যাব না। ওই নবী এই ধমক দিয়া বলেছেন, যদি কোনো উম্মত ঘরে নামাজ পড়ে জামাতের সময় মসজিদে হাজির না হয়, আমার মনে চাই আমি তাদের ঘরগুলোকে আগুন দ্বারা জ্বালাইয়া দেই। এই হাদিস থেকে জামাতের কত গুরুত্ব, জামাতের কত ফজিলত এই হাদিস থেকে বোঝা যায়। এছাড়াও জামাতের অনেক ফজিলত রয়েছে। মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে মসজিদের জন্য বের হয়ে গেল, খারাজা ইলাল মসজিদ, মসজিদের দিকে রওনা হয়ে গেল, লা ইয়াজহামুহু ইল্লাস সালাহ, নামাজের উদ্দেশ্য নিয়ে বের হয়ে গেল, মা খালা গুফিরা লাহু মা খালা মিন যামবি, তার অতীতের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে তাকে এক একটা করে নেক দান করবেন, এক একটা গুনাহ মাফ করে দিবেন, এক একটা মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। জামাতের বড় ফজিলাত।
সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পাশে ঘর করতে চাইলেন। মায়ার নবী কয়, না না, মসজিদ থেকে দূরে কোথাও তোমরা ঘর করো, যাতে জামাতে আসার জন্য কদম বেশি পড়ে, সওয়াব বেশি হয়। মসজিদে আসার জন্য যখন ঘর থেকে বের হইবেন, এক একটা কদমে এক একটা নেক দান করবেন। এজন্য সাহাবায়ে কেরামকেও রাসূল বলেছেন মসজিদের কাছে ঘর না করার জন্য, একটু দূরে করার জন্য। তাবেঈগণ, তারপরে বুজুর্গ দিনের ব্যাপারে বলা হয়, যখন মসজিদের জন্য বের হইতেন ছোট ছোট কদম ফেলে মসজিদের দিকে যাইতেন, মসজিদের দিকে আগমন করতেন, যাতে কদম বেশি হয় আর সওয়াব বেশি হয়। এ কারণে ছোট ছোট কদম ফেলে মসজিদের দিকে তারা অগ্রসর হইতেন। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে জনশ্রুতি রয়েছে, ফজরের নামাজে যখন বের হইতেন কাছের রাস্তা দিয়ে না গিয়ে দূরের রাস্তা দিয়ে ঘুরে তারপরে মসজিদে যাইতেন সওয়াবের আশায়। তাহলে মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে যখন কোনো বান্দা বের হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রতিটি কদমে কদমে এক একটি সওয়াব দান করেন। প্রতিটি কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিন তাকে এক একটা নেকি দান করেন। আমরা এই জিনিসটা যদি দুনিয়ার ব্যাপারে শুনি, দুনিয়াতে কোনো কোম্পানি তাকে অফার দিয়েছে, যদি 1 মাস চাকরি করো, 2 মাস কিংবা 3 মাসের তাকে বেতন দিয়ে দেওয়া হবে, তাহলে আমরা দুনিয়ার পিছনে এত বেশি পাগল হইতাম, যে করেই হই ওই অফারটা নেওয়ার জন্য আমরা পাগলের মতো ছুটে যাই। অথচ রাসূল বলেছেন, রাসূলের কথার ভিতরে কোনো সন্দেহ নাই, দুনিয়ার কোনো কোম্পানি যদি অফার দেয় তাহলে তার ভিতরে ধোঁকা দেওয়ার সুযোগ আছে, কিন্তু রাসূল বলেছে রাসূলের কথার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفذ ب27 درجة। একাকী নামাজ পড়া থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি হয়। কয় গুণ? জামাতে নামাজ পড়লে, আপনি একাকী নামাজ পড়লে যেই সওয়াব হবে তার চাইতে 27 গুণ বেশি সওয়াব হবে জামাতে নামাজ পড়ার দ্বারা। জামাতে নামাজে বড় ফজিলত। আজান যখন হয়ে যায় অলসতা করে অবহেলা করে ঘরের ভিতরে বসে থাকেন না, নামাজের জন্য একটু কষ্ট করে নামাজের জন্য বের হয়ে যান। আপনি আর আমি কি পরিমাণ অলস, ইচ্ছা করেই নামাজ ছেড়ে দেয়, জামাত তো দূরের কথা, নামাজের কোনো খোঁজ খবর নাই, জামাত তো ধরি না, নামাজ পর্যন্ত মুসলমান পড়ে না। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের নামাজের প্রতি কি পরিমাণ অন্তরের ভিতরে তামান্না ছিল, কি পরিমাণ দরদ নামাজের জন্য ছিল। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন যখন মৃত্যু শয্যায় শায়িত, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করাইলেন। সূরা মুদ্দাসসির মাগরিবের নামাজ সূরা মুজাম্মিল আদায় করলেন। সূরা মুরসালাত আদায় করার পরে ঘরে গেলেন। ক্রমে ক্রমে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের মাথা ব্যথা বাড়তে লাগলো। এশারের নামাজের যখন সময় হয়ে গেছে, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, নামাজের সময় হয়েছে নি? সাহাবায়ে কেরাম বলেন, সমস্ত মানুষ আপনার অপেক্ষায় আছে, সবাই জামাতের জন্য হাজির হয়ে গেছেন। মায়ার নবী অজু করলেন, নামাজের জন্য দাঁড়াইলেন, আবার মাথা ঘুরায় পড়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। দ্বিতীয়বার আবার উঠলেন, বললেন মানুষ নামাজের জন্য আসছে কিনা, জামাতে নামাজ হয়ে গেছে কিনা। সাহাবায়ে কেরাম বলে, মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছেন। মায়ার নবী আবার অজু করলেন, পানি নিলেন, আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। 3 বারের সময় রাসূল বলেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিসসালাহ, আবু বকরকে আদেশ করো সে যাতে মানুষকে নিয়ে সুন্দর করে জামাত আদায় করে নেয়। এই কামনা আপনার আমার মায়ার নবী, যার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, পিছনেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, ওই মায়ার নবী জামাতে নামাজ পড়ার জন্য এই পরিমাণ অনুরাগ, এই পরিমাণ অন্তরের ভিতরে জামাতের মায়া। আপনার আমার অলসতার প্রতি ধিক্কার জানাই, আপনার আমার অবহেলার প্রতি ধিক্কার।
মসজিদ পাশে, তারপরেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে চায় না। যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবি ওই দিন বুঝবা জামাতে নামাজ পড়ার কি ফজিলত। যেই দিন একটা নেকের জন্য হাসরের ময়দান পুরাটা ঘোরা লাগবে, এক একটা নেকের এত পরিমাণ দাম হবে। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন একজনকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির জন্য তাকে জান্নাতে যাওয়া থেকে বাধা দিবেন। যাও একটা নেক নিয়ে তারপরে আসো, তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে। সমস্ত হাসরের ময়দান ঘুরে মায়ের কাছে যাবে, মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে গিয়ে বলবে, বাবা বলবে না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে যাবে, ভাই পালায় যাবে, না দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। এভাবে যাইতে যাইতে সবার কাছে যাওয়ার পর কারো কাছ থেকে একটা নেক পাবেন, একটা আমল পাবে না। হাসরের ময়দানের এক কর্নারে গিয়া দেখবে এক বান্দা বসে বসে কান্না করে। কি ব্যাপার, কেন কান্না করো? বলে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমার জীবনে কোনো নেক আমল নাই, একটা মাত্র নেক আমল আছে, ওই নেক দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ওই বান্দা ডাক দিয়া বলবে তুমি কেন ঘোরাঘুরি করতেছো? বলে আমার নেক আমল ঠিক আছে, একটা নেক আমলের জন্য আমি বেঁচে গেছি, একটা নেক আমল যদি পাই তাহলে জান্নাতে যাওয়া আমার দ্বারা সম্ভব হবে, না হলে আল্লাহ জান্নাত দিবে না। ওই বান্দা ডাক দিয়া বলবে যাও, আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি তোমাকে একটা নেক দ্বারা সাহায্য করলাম, তুমি জান্নাতে চলে যাও। বান্দা একটা নেক পাওয়ার পর জান্নাতের দিকে যখন দৌড়াইয়া যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন কি ব্যাপার, নেক কই পাইছো? একটা এই কঠিন মুহূর্তে বিভীষিকাময় অবস্থায় তোমাকে নেক আমলকে দান করলো। আল্লাহর কাছে আরজ করবেন এক বান্দা যার কোনো আমল নাই, একটা মাত্র নেক আমল আছে। আল্লাহ বলবে যাও ওই বান্দাকে ডাক দিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে ডাক দেওয়ার পর সে বলবে আমার কোনো আমল তো নাই, এ কারণে আমি নেকটা দিয়ে দিস, ওর প্রতি আমি দয়া দেখাইছি। আল্লাহ ডাক দিয়া বলবে আমি ওর চাইতে হাজার হাজার গুণে বড় মায়াওয়ালা আল্লাহ, যাও আমি তোমাকে সহ মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। জামাতে নামাজ পড়া বড় ফজিলত। ঘরে নামাজ পড়া থেকে 27 দারাজা 27 গুণ সওয়াব বেশি হবে। হাসরের ময়দানে একটা নেকির জন্য সমস্ত হাসরের ময়দান ঘোরার পরেও পাবে না, অথচ দুনিয়াতে রাসূল অফার দিয়ে দিয়েছেন। অফারগুলো শুধু নিচ থেকে একটু কষ্ট করে নাও, তাও নিতে আমরা রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসেন হুজুর আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ঈমানদার হলো সফলকাম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে হেফাজত করে, নামাজকে যারা যথাযথভাবে তারা আদায় করে, ভয় অন্তরে নিয়ে খুশুখুজুর সাথে যারা নামাজ আদায় করে তারাই সফলকাম। খুশুখুজু অর্থ হলো একাগ্রতা, ধ্যান খেয়ালের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে এই ধারণা অন্তরে নিয়ে নামাজ আদায় করার নাম হলো খুশুখুজু। যদি কারো নামাজের ভিতরে খুশুখুজু না থাকে তাহলে ওই বান্দার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। নামাজের সাথে খুশুখুজুর সম্পর্কটা কেমন? বলে একটা মানুষের রূহের সাথে দেহের যেমন সম্পর্ক। বিভিন্ন প্রাণী আছে দুনিয়ার মধ্যে, মানুষের দুটো দিক রয়েছে, একটা বাহ্যিক দিক হাত পাও এগুলো, অভ্যন্তরীণ একটা দিক রয়েছে যেটা হলো রূহ। ওই রূহ যদি কারো না থাকে তাহলে তাকে মানুষ বলা হয় না। যত কাছের বন্ধু হোক, যত কাছের আপনজন হোক, রূহ যখন বের হয়ে যাবে তাকে তাড়াইয়া দিবে, তাকে ভয় করবে, বলবে তাড়াতাড়ি করে একে ঘর থেকে বের করে দাও। অথচ একটু পূর্বেই তাকে না দেখলে তার দম বন্ধ হয়ে যেত, এমন অবস্থা ছিল। রূহটা বের হয়েছে, তার সাথে সাথে তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, বলে একে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার দেখতেও ভয় করে। কারণটা কি?
এই দেহের নাম মানুষ না, এই দেহের নাম মানুষ না। রূহ যতক্ষণ আছে তাকে মানুষ বলা হয়। রূহটা বের হয়ে যাবে, আপনাকে আর কেউ মানুষ বলে ডাকবে না, লাশ বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। তদ্রূপভাবে আমালে শারঈয়ার দুটো দিক রয়েছে, বাহ্যিক দিক, অভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক হলো নামাজের ভিতরে রুকু সিজদা, কিয়াম, কিরাত, এগুলো হলো নামাজের বাহ্যিক দিক। অভ্যন্তরীণ যে দিক রয়েছে সেটা হলো খুশু খুজু। অর্থাৎ যদি আপনার নামাজের ভিতরে খুশু খুজু না থাকে, নামাজের ভিতরে যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয় না থাকে, একাগ্রতা না থাকে, তাহলে আপনার এই নামাজ দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। একে নামাজ বলা হবে না, এটা কেবল একটা শারীরিক ব্যায়াম বলে, শারীরিক একটা ব্যায়াম বলে। এর দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার নামাজের ভিতরে একাগ্রতা না থাকে। এখন তো ইমাম সাহেবের ভুল ধরে, কি ব্যাপার? বলে নামাজ মাত্র 3 রাকাত হয়েছে, কেমনে বুঝলা? বলে আমার 4টা দোকান রয়েছে, 3টা দোকানের হিসাব শেষ, ইমাম সাহেব সালাম ফিরাইস, আর একটা দোকানের হিসাব এখনো বাকি। নামাজের ভিতরে এসে দোকানের হিসাব নিকাশ মিলায়, কেমন খুশু খুজুওয়ালা নামাজ। অথচ যদি নামাজের ভিতরে আপনার একাগ্রতা না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে এটাকে নামাজ বলা হয় না। যদিও ফিকহ শাস্ত্রের নিকট নামাজ বলা হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নিকটেকে নামাজ বলা হবে না। নামাজ যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হওয়া লাগে, তাহলে আপনার অন্তরের ভিতরে খুশু খুজু থাকা লাগবে। নামাজ পড়তে আসবেন তখন আল্লাহ রব্বুল আলামিনের ভয় আপনার ভিতরে থাকা লাগবে। যদি শুধু রুকু, সেজদা, দাঁড়ানো এগুলোকে নামাজ বলা হতো, তাহলে মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, খাল্লাদ বিন রাফে গ্রাম্য এক সাহাবী মসজিদে আসলেন, তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, গিয়ে রসুলকে সালাম দিছে। রসুল বলে ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ফারজা ফাসল্লা কামা সাল্লা, সে নামাজ পড়লো। সুম্মা জা ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে নবীকে আবার সালাম দিলেন। নবী বলেন ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও ফিরে যাও, তোমার নামাজ হয় নাই। তাড়াহুড়ো করে নামাজ পড়ার কারণে অতঃপর সে ব্যক্তি বলে, ওই আল্লাহর শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি সুন্দরভাবে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন। অতঃপর রসুল তাকে ধীরস্থিরতার সাথে নামাজ পড়ার জন্য তাকে বললেন, তাকে ধীরস্থিরতার সাথে নামাজ পড়া শিখাইয়া দিলেন। যদি শুধু রুকু সেজদার নাম নামাজ হইতো, তাহলে ওই সাহাবীকে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল ফিরাইয়া দিতেন না। শুধু রুকু সেজদা করার নাম নামাজ না, নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকা লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে জিজ্ঞাসা করেন, তুমি যে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়াও, আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাও? বলে হ্যাঁ, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, আল্লাহ রব্বুল আলামিনকে আমি নিজ চোখে দেখি, আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে আমি নামাজ আদায় করি। আপনার আমার তো এই হালত হবে না, অন্তত এই খেয়াল রাখতে হবে, আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে, নামাজের ভিতরে যাতে কোনো রকমের অলসতা না হয়, নামাজের ভিতরে যাতে কোনো ধরনের অবহেলা না হয়। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, হে সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। অর্থাৎ একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ো। সাহাবীদের ব্যাপারে বলা হয় কান্না আলা রুউসিহিমুত তায়র, সাহাবায়ে কেরাম এমন ধীরস্থিরভাবে নামাজ পড়তেন যে তাদের মাথার উপর একটা পাখি বসে আছে, নাড়াচাড়া নাই, একেবারে ধীরস্থিরতার সাথে তারা নামাজ আদায় করতেন। নামাজের ভিতরে একাগ্রতা ছাড়া নামাজ কবুল হবে না। এ কারণে আমাদের নামাজের ভিতরে একাগ্রতা লাগবে। একাগ্রতা ছাড়া যদি আপনি নামাজ পড়েন, খুশু খুশু ছাড়া নামাজ পড়েন, এই নামাজ আপনার জন্য বদদোয়া করতে থাকে।
নামাজ আপনার জন্য বদদোয়া করতে থাকে। যদি রাসূল এবং সাহাবায়ে কেরামের মতো একাগ্রতার সাথে নামাজ না হয়, এই নামাজ আপনি পড়বেন, নামাজ আপনার জন্য বদদোয়া করে, আল্লাহ এই বান্দাকে তুমি ওইভাবে লাঞ্ছিত করো যেইভাবে সে আমাকে ধ্বংস করেছে। অতঃপর ফেরেশতারা আপনার নামাজকে পচা কাপড়ের মতো পেঁচাইয়া নামাজি ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করে। যদি আপনি ভালোভাবে নামাজ আদায় করেন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করেন, একাগ্রতার সাথে নামাজ আদায় করেন, এই নামাজ আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এই বান্দাকে আপনি ওই রূপ হেফাজত করেন যেই রূপ সে আমাকে হেফাজত করেছে। অতঃপর তার নামাজটা একটা নূরে রূপান্তরিত হয়। তাহলে নামাজের ভিতরে একাগ্রতা জরুরি। যদি নামাজের ভিতরে একাগ্রতা না থাকে, মন দিল যদি একসাথে না থাকে, মন থাকবে অন্যদিকে, শুধু দেহটাকে আপনি দাঁড় করাইয়া রাখছেন, এই নামাজ দ্বারা হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হবে না। সাহাবায়ে কেরাম কেমন একাগ্রতার সাথে নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাহমাতুল্লাহি আলাইকে বলেছেন, আন্নাহু সুইলা আন রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে এক ব্যক্তি সর্বদা নামাজ পড়ে, সুমুন নাহার, দিনভরা নামাজ রাখে, ওয়াকুমুল লাইল, সারা রাত সে ইবাদত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, ওয়ালাস সালাহ ওয়ালাল জুমুআহ, কিন্তু জামাতে হাজির হয় না, জুমুআর নামাজে সে ঘরে পড়ে, মসজিদ পর্যন্ত যেতে পারে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? ক্বালা হাদিহি ফিন্নার। আবু যর গিফারি বলে, ওই ব্যক্তি জাহান্নামী। কি? জাহান্নামী, জাহান্নামের আগুনে জ্বলবে। রোজা রাখে ঠিক আছে, কিন্তু নামাজও পড়ে রাত্রে, জামাতে শরীক না হওয়ার কারণে সে নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে জ্বলবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে চায় তাকে জান্নাতে দিবেন, কিন্তু জামাত তরক করার কারণে তাকে কবরের ভিতরে আযাব ভোগ করতে হবে। শুধু রুকু সেজদা কোনো মতে, অনেককে দেখা যায় মসজিদে আসে 2 মিনিটের জন্য, কোনো মতে শুধু রুকু সেজদা করে, অতি দ্রুত নামাজ শেষ, সাথে সাথে বের হয়ে যায়। সবার শেষে আসে, সবার আগে বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনকুরা নাকরাদ দিক, মুরগির মতো ঠোকর মারা থেকে তোমরা বিরত থাকো, মুরগির মতো ঠোকর মারা থেকে বিরত থাকো। নাহানি খলিলি আন সালাসিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে 3টা জিনিস করা থেকে নিষেধ করেছেন। 1 নম্বর আনকুরা নাকরাদ দিক, মুরগির মতো ঠোকর মারা থেকে, অর্থাৎ অতি দ্রুত সিজদা করা থেকে। 2 সিজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসা, 2 সিজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসা, রুকু থেকে উঠে সুন্দরভাবে সামান্য সময় দাঁড়ানো, এগুলা তো নামাজের ওয়াজিব। 2 নম্বর যে জিনিসটা নিষেধ করলেন, ওয়ান উকইয়া ইকআ আল কালব, কুকুরের মতো বসা থেকে। অনেক মানুষ দেখা যায় তাড়াহুড়ার কারণে 2 পা দাঁড় করাইয়া কোনো মতে সিজদা থেকে উঠে একটু বসে আবার সিজদাতে চলে যায়। 3 নম্বর যে জিনিসটা নিষেধ করেছেন, ওয়ান ইফতিরাশ আল কালব ইফতিরাশ আল সালাব, শিয়ালের মতো হাতগুলোকে বিছিয়ে দেওয়া থেকে। সিজদার মধ্যে গিয়ে অনেকজন হাতগুলোকে মাটির সাথে বিছিয়ে দেয়। সিজদার ভিতরে হাতটা বাহু থেকে, পাজর থেকে একটু আলাদা থাকবে, হাতটা উঁচা থাকবে, মাটির সাথে বিছিয়ে দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের নামাজের ভিতরে কেমন একাগ্রতা ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেন, তাদের নামাজের একাগ্রতা কত দৃঢ় ছিল। যখন কোনো মুশরিক কাফেররা দূর থেকে দেখতেন, মনে করতে একটা গাছ দাঁড়িয়ে আছে, মানুষের মতো কোনো নাড়াচাড়া নাই, সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। দূর থেকে যখন অন্ধকারে কেউ দেখতেন, মনে করতে একটা গাছ দাঁড়িয়ে আছে, মানুষ না। জাতুর রেকা, গাজওয়ায়ে জাতুর রেকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার পথে পাহাড়ের একটা গিরিপথে 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, রাত্রের বেলা তোমরা এই সৈন্যবাহিনীকে পাহারা দিবা। যখন দায়িত্ব দিয়ে দিলেন, উভয়জনে চিন্তা করলেন, এই রাত্রিতে আমরা দুজন যদি একসাথে ঘুমিয়ে যাই
তাহলে শত্রুরা রাসূল এবং সাহাবায়ে কেরামের দলের উপর আক্রমণ করবে। এ কারণে তারা চিন্তা করে একজন নামাজে দাঁড়াইছে আর একজন ঘুমিয়ে গেছে। দূর থেকে যখন কাফেররা দেখলো একজন নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে একজন, তারা দূর থেকে 3টা তীর নিক্ষেপ করলেন। 3টা তীর নিক্ষেপ করার পরেও সে নামাজ ছাড়ে নাই, নামাজ থেকে একমাত্র এক চুল পরিমাণও নড়ে নাই। কাফেররা যখন চলে গেলেন তখন অপর সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, আমাকে আগে কেন ঘুম থেকে উঠাও নাই? বলে, আমি কাহাফ দ্বারা, সূরা কাহাফ দ্বারা নামাজ শুরু করেছি। এই সূরা কাহাফ শেষ না করে নামাজ শেষ করা আমার ইচ্ছা ছিল না, এ কারণে তোমাকে আমি জাগাই নাই। এই ছিল সাহাবায়ে কেরামের একাগ্রতার সাথে নামাজ, খুশুখুজুওয়ালা নামাজ। আমরা নামাজ পড়ি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে সব ফাহিশা কাজ থেকে দূরে রাখবে, বিরত রাখবে। কিন্তু আমি তো নামাজ পড়ি, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি না। কারণটা কি? আপনার আমার নামাজের মতো হয় নাই। যেভাবে নামাজ পড়লে নামাজ আপনাকে অনর্থক কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে ফিরায় রাখবে, বিরত রাখবে, ওই রকম নামাজ আপনার আমার হয় না। যার কারণে আমি নামাজ পড়ার পরেও নামাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং নামাজের সময় যাতে একাগ্রতার সাথে খুশু অন্তরে নিয়ে নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।